আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরকেএস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। মূলত আজকের ভিডিওতে আলোচনা করব যে প্রাইমারি নতুন কিছু আপডেট নিউজ প্রকাশিত হয়েছে বা কিছু আপডেট আসছে, তো কি কি আপডেট আসলো সে বিষয়ে আলোচনা করব। এবং আপনার এখানে আপনার যোগ্যতা কি, আবেদন করার যোগ্যতা কি, আপনার এখানে পদোন্নতির আপনার মানে গ্রেডের একটি যে ব্যাপার, গ্রেডে কিছু প্রত্যাবর্তন করা হয়েছে, তো সে বিষয়ে আলোচনা করব। আশা করি যদি আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার এই প্রাইমারি রিলেটেড কোনো ইনফরমেশন আপনার বাকি থাকবে না, সমস্ত ইনফরমেশন আপনি জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন। তো চলুন ভিডিওটি দেখা যাক। দেখুন, প্রাইমারি নতুন যে আপডেট, সেই আপডেট মূলত আমি এখানে লিখে পরে আপনাদেরকে জানাচ্ছি যে সহকারী শিক্ষক পদ বিলুপ্ত। আপনারা জানেন যে একটি সহকারী শিক্ষক পদ তৈরি করেছিল, তো সেই সহকারী শিক্ষক পদ কিন্তু অলরেডি বিলুপ্ত করে দিচ্ছে। এরপর হচ্ছে আপনার সরাসরি শিক্ষক হিসাবে 12তম গ্রেডে নিয়োগ, মানে আপনারা এখন নতুন যারা জয়েন করবেন 2025-এর সার্কুলারে, তারা আপনার সরাসরি 12তম গ্রেডে নিয়োগ পাবেন আর কি। এরপর হচ্ছে আপনার 4 বছর পরে 11তম গ্রেডে পদোন্নতি পেয়ে যাবেন সিনিয়র শিক্ষক পদে। আপনি জয়েন করা 4 বছর চাকরি হলে আপনি সিনিয়র শিক্ষক পদে, মানে আপনি সিনিয়র শিক্ষক হবেন। এরপর থেকে শিক্ষক থেকে হবেন প্রধান শিক্ষক। 10ম গ্রেড। প্রধান শিক্ষক পদ 32,000 প্লাস। আর সহকারী প্রধান শিক্ষক নতুন শ্রেষ্ঠ পদ 9,565, থাকছে না নারী কোঠা। তো বন্ধুরা, এখন থেকে আপনারা জানছেন যে আগে কিন্তু আপনার 60% নারী কোঠা ছিল, এখন থেকে সেই নারী কোঠা থাকবে না। এরপরে দেখুন আর কি পরিবর্তন আসছে, যে সহকারী শিক্ষকগণ এখন থেকে 12তম গ্রেডে জয়েন করবেন শিক্ষক হিসাবে। পূর্বে ছিল 13তম গ্রেড। আপনার এখন জয়েন করার মানে শুরু থেকে আপনার 12তম গ্রেডে জয়েন করবেন। এরপর হচ্ছে আপনার সহকারী শিক্ষকগণ যোগদানের 4 বছর পর পদোন্নতি পেয়ে 11তম গ্রেডে যাবেন। শূন্য পদের সংখ্যা 18,000 প্লাস বা সাধারণ শিক্ষক 8,043 প্লাস, বেড়ে এখানে আপনার 10 থেকে 12,000 হতে পারে। এরপরে হচ্ছে আপনার সঙ্গীত, চারুকলা ও শারীরিক শিক্ষায় আপনার হচ্ছে 5,166 আরও বাড়তে পারে। যে কোনো চাকরির তথ্য পেতে আপনারা মূলত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে মূলত সরকারি চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে থাকে। এরপরে দেখুন যে প্রধান শিক্ষক পদ ফাঁকা 32,000 প্লাস বা 32,000 উপরে কিন্তু আপনার প্রধান শিক্ষক পদ ফাঁকা রয়েছে। এখানে আপনারা সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষককে নিয়োগ দেবে এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক নিয়োগ দিলে আপনার কিন্তু এই 32,000 পদ আবার আপনার ফাঁকা হচ্ছে এবং এখানে নতুনরা সুযোগ পাবে। এরপর হচ্ছে আপনার সহকারী শিক্ষকগণের মধ্যে যোগ্য প্রার্থীরা সরাসরি প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি পাবেন। প্রধান শিক্ষক নিয়োগ হবে 10ম গ্রেডে। যারা আপনার প্রধান শিক্ষক হবেন তারা 10ম গ্রেডে চাকরি পাবেন। এরপরে হচ্ছে সহকারী প্রধান শিক্ষক পদে নতুন পদ সৃষ্টি করা হয়েছে 9,565 প্লাস এখানে আপনার। আর আপনার বন্ধুরা, আমার চ্যানেল মতো সরকারি চাকরির সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে থাকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগে বিলুপ্ত হচ্ছে নারী পুরুষ কোটা। আপনারা জানেন যে আগে আপনার প্রায় অনেক কোটা ছিল। আপনার পুরুষ কোটা ছিল 20%, মহিলা কোটা ছিল 60%, এরপরে আপনার আর অন্য পুরুষ কোটা ছিল 20%। যে কোটাগুলো ছিল সেই কোটাগুলো এখন আর থাকছে না। এরপর হচ্ছে আপনার প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ হবে 93% মেধায়, নারী পুরুষ উভয়। আপনারা 93% মেধার বলে এখান থেকে চাকরি হবে নারী এবং পুরুষ উভয়। আগের মতো কোটা থাকবে না। কোটায় নিয়োগ হবে 7% মাত্র, সেটি হচ্ছে মুক্তিযোদ্ধা 5%, প্রতিবন্ধী 1% ও আদিবাসী 1% কোটা। এরপর দেখুন বর্তমানে কিন্তু আপনার প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদে অধিযাচন চলছে, দেখা যাক কি হয়। এরপরে হচ্ছে আপনার দেখুন ভাগ্য ভালো হলে জুলাই আগস্ট মাসে প্রাথমিক শিক্ষক নিয়োগ পেয়ে যাবেন। পূর্বের ন্যায় বিভাগ ভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষা নিয়োগ হবে। পরীক্ষা পদ্ধতি অপরিবর্তিত থাকবে, মানে আগে আপনার যে ধরনের পরীক্ষা ছিল সেইভাবেই হবে। পিলি হচ্ছে আপনার 75 নম্বর আর ভাইবা 25 নম্বর। আর যোগ্যতা ক্ষেত্রে আপনার 3 বছর মেয়াদী স্নাতক বা ফাজিল অথবা 4 বছর মেয়াদী স্নাতক বা সম্মান ফাজিল অনার্স। এখানে তারা মানে যাদের আপনার এই শিক্ষাগত যোগ্যতা আছে তারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে হচ্ছে গ্রেড পয়েন্ট 4 স্কেলের ন্যূনতম 2.25 এবং 5 স্কেলের 2.8 সিজিপিএ থাকতে হবে। এর নিচে যাদের সিজিপিএ আছে তারা এখানে আবেদন করতে পারবেন না। মোট কথা, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হওয়ার যাদের স্বপ্ন তারা প্রস্তুতির জন্য সার্কুলার অপেক্ষা না করে এখন থেকে অল্প অল্প করে প্রস্তুতি নিন, যাতে সার্কুলারের আগে প্রস্তুতি সম্পন্ন হয়। আর সার্কুলার হলে তখন শুধু বারবার রিভিশন এবং পরীক্ষা দিতে থাকবেন। তাই সঠিক সময়ের জন্য নিজেকে প্রস্তুত রাখুন, সময় এলে নিজের স্বপ্নকে বাস্তবে রূপান্তর করুন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।